আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এবার ঈদে আমার জন্য তেমন কোনো শপিং করা হয়নি। তো আমি এবার ঈদে কী কিনেছি আস্তে আস্তে করে তোমাদেরকে দেখাবো। আমি কিনেছি বলতে আমার আম্মুর জন্য, আব্বুর জন্য আর আমার ভাগ্নি উর্ষার জন্য কিনেছি। আর নিজের জন্য শাড়ি কিনেছি পয়লা বৈশাখের জন্য, কিন্তু ঈদের যে স্পেসিফিক শপিং এবার তেমন করা হয়নি। আর আমার কয়েকটা ড্রেস এমনিতেও নতুন আছে বলেই আমি কিনিনি। আম্মু কিনতে বলছিল, কিন্তু আমি ভাবলাম যে না কেনাটাই ভালো হবে, এত ড্রেস আছে অলরেডি। যাই হোক, যেটা দেখছো এটা হচ্ছে জারুল কালারের, এর মধ্যে ব্লকের প্রিন্ট করা, আর কয়েকটা বোতাম আছে বুকে আর লেস লাগানো হাতে। এটা আম্মুর জন্য আমি একটা ওয়ান পিস কিনেছি। ঈদের দিন সকালবেলা অনেক কাজ থাকে, যেন আম্মুর গরম না লাগে, কাজগুলো কমফোর্টলি করতে পারে, এই জন্য আমি সবসময় সুতিকে প্রাধান্য দিই। আমি প্রত্যেকবারে আম্মুকে যখন গিফট করি, থ্রি পিস বা ওয়ান পিস বা থ্রি পিস কামিজ রেডিমেড যেটাই হোক, সেটা সুতি দেওয়া ট্রাই করি। আমি এবার সবার জন্যই সুতি নিয়ে এসেছি। আব্বুর জন্য সুতির হাফ হাতা শার্ট এনেছি, ওইটাও তোমাদেরকে দেখাবো, অনেক সুন্দর প্রিন্টটা। আর এই ফুলটা দেখছো, এটা আমি বাজার থেকে কিনেছি আমার রুমে সাজানোর জন্য। আপাতত টেবিলের উপর রেখেছি, দেখা যাক কোথায় রাখা যায় ঘরে। আর এই পাতা, বানা পাতাগুলো সবই আর্টিফিশিয়াল, এটা একদম রিয়েল মনে হচ্ছে, বাট রিয়েল না, মানি প্ল্যান্টের মতো। এটা আমি ঘরে এই কোণায় রেখেছি। এটা ডাইনিং টেবিল এখানে ভালো লাগছে, এই জন্য রাখলাম। আর যেগুলো ফুল ছিল ওগুলোতে ধুলে পড়ে গেছে, কারণ অনেকদিন বাসায় থাকা হয় না, আর আম্মু অফিস করে অনেক বিজি থাকে, তো আমি এসেই ধুয়ে ফেলি এগুলো। মানে ঘরে গোছানোর কাজগুলো মূলত আমি বাসায় এসে করি। এখন তোমাদের দেখাচ্ছি আমার ভাগ্নির জন্য যে দুটো ড্রেস নিয়েছি, একটা পয়লা বৈশাখে। এটার সাইজটা একদম ঠিকঠাক হবে। বল প্রিন্টের জামা কিন্তু আমরা ছোটোবেলায় সবাই কম বেশি পরেছি, তাই না? আর এই জন্য আমার ভাবলাম যে বাবুর জন্য বল প্রিন্টের জামাগুলো ওকে মানায়ও, এই জন্য নিলাম। আর ওই গোলাপি ওইটা ঈদের জন্য নিয়েছি, ওইটা অনেক পাতলা সুতি, পরে আরাম পাবে। এখন তোমাদের সাথে আমি একটু মেমোরি শেয়ার করি। এগুলো যেগুলো দেখছি, এটা একটা আমার কলেজের পিলখানা বিশিষ্ট মুন্সি আব্দুর রউফ কলেজের আইডি কার্ড, আর এটা হচ্ছে নগর গভর্নমেন্ট গার্লস স্কুল আইডি কার্ড, যেটা আগে দেখলে। এগুলো ছিল হঠাৎ ঘর গোছাতে গিয়ে পেলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি যে ক্যানভাসটা এনেছিলাম, তোমরা দেখেছো আমি ঢাকায় কিনেছি থাকতে, ওইটা বাসায় এনেছি আমি। তো আমি ওখানে তো টাইম পাই না, আর ভালোও লাগে না, আর সব রং ছিলও না, তাই আমি বাসায় এসে ভাবলাম যে এখানে একটা আর্ট করি। তো আর্ট কি করব ভাবতে ভাবতে হঠাৎ করে আর্টের আগে আমি 3টা শেডের রং নিয়ে সুন্দর করে মানে 3টা রঙই আসলে ফুটিয়ে তোলার ট্রাই করেছি। 3টা রঙের একটা শেড করে নিয়েছি 3টা। তারপরে তো ওখানে আমি একটা কিছু আঁকাবো, হয়তো ফুল বা পাখি। আম্মু বলছে কোনো পাখি আঁকাও। আমি ভাবছি কোনো ফুলের আর্ট করব, কারণ দূর থেকে ভালো লাগে, অর্কিড বা এই ধরনের। তারপরে দেখা যাক কী আঁকানো যায়। আমি এখনও শিওর না কি আঁকাবো। তো তোমাদের সবার কেমন কাটছে রমজান মাস জানিও, আর সবাইকে অগ্রিম কিন্তু ঈদ মোবারক। আর যারা আমার ব্লগটি এখন প্রথম দেখছো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটি। আর যারা পেজে দেখছো আমার, অবশ্যই পেজে ফলো লাইক দিও। আর যারা ইনস্টাগ্রামে দেখছো, অবশ্যই ইনস্টাগ্রামে অবশ্য আমি রিলসটা খুব মানে 1 মিনিটের দেওয়ার ট্রাই করি, আর সবার হাতে তেমন সময়ও থাকে না, আর ওভাবে আপলোড করাও যায় না। সো এই জন্য আমি শর্ট ওভাবে দিই, এভাবে ভয়েস ওভার করা হয় না। কিন্তু যারা পেজে এবং ইউটিউবে দেখছে, তারা অবশ্যই আমাকে সাপোর্ট করো। আমি একটা চিকন 4A টাইপের একটা, এটা 4A না কি বলে আমি জানি না, আমি আর্টের অনেক কিছু বুঝি না, তারপর আর্ট করে আমার ভালো লাগে। এরকম একটা তুলি মাঝারি সাইজে নিয়ে আমি এটাতে, আমার একটা বড় তুলি ছিলাম, অনেকক্ষণ ধরে খুঁজছিলাম কিন্তু পাইনি, পরে আমি ভাবলাম যে এটা দিয়ে কাজ চালাই। পর প্রথমে আমি একটু হোয়াইট মিক্সড করেছি, হোয়াইটের সাথে ব্লু দিয়েছি, নেভি ব্লু হয়ে গেছিলো জন্য একটু ব্লু একদম করার চেষ্টা করেছি। তারপরে সেটা আমি দিয়েছি গ্রিনের সাথে হোয়াইট মিক্সড করে একটা শ্যাওলা কালারের মতো হয়েছে। তারপর আমি পেস্ট কালার করেছি, অল্প একটু সামান্য 1 ফোঁটা সবুজ কালারের সাথে সাদা নিয়ে করেছি। এই সবগুলো আমি অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। আর এইসব ধরনের বোর্ডে কিন্তু তোমার
ক্যানভাসে আর কি তেল রং আর এই অ্যাক্রিলিক কালারটা খুব ভালো বসে। আর কালার করার পরে এক ধরনের লিকুইড থাকে, ওটা দিয়ে ফিনিশিং দেওয়া হয়। তো ওই ফিনিশিংটা আমি কিনবো, এখনও কেনা হয়নি। ওইটা হলে হয় কি আরও বেশি উজ্জ্বল লাগে, মানে যে কোনো আর্ট দেখতে ভালো লাগে। আমার রুমে একটা ছোট ক্যানভাসে আর্ট আছে, আমি আরও অনেক রাখতে চাই, কিন্তু আমাদের বাসাটা অনেক ছোট, রুমটা অনেক ছোট। আসলে চাইলেই সবগুলো আসলে আর্টের জিনিসপত্র রাখা যায় না বা করা যায় না, আর আমার সময়ও হয় না। আমার এটা ওটা কাজ থাকে, পড়াশোনা থাকে, ঘর গুছাতে গেলেই দেখা যায় অনেক টাইম চলে যায়, আবার রান্না করতে হয় একা, সো ওভাবে টাইমটা হয়ে ওঠে না। তো সবাই ঈদে কে কী কিনলে জানিও, আর কারা কারা আমার মতো গিফট দিতে অনেক পছন্দ করো জানিও। আমি এখনও একদম যে খুব ইনকাম করি বা প্রপার ইনকাম করি এমন না, তারপর আমি ছোটোবেলা থেকে করতাম কি টাকা জমিয়ে জমিয়ে আপুর জন্য গিফট কিনতাম, আমার বোনের জন্য, আব্বুর জন্য, সবার জন্য গিফট কিনতে আমি অনেক পছন্দ করি। আর আমার মনে হয় যে আমি যেটা চয়েস করে দেবো, আমার মনে হয় ওইটাও সে ব্যক্তিটাকে অনেক বেশি মানায়। তো এই জন্য আমি একটু মানে ওভাবে চিন্তা করে দিই, যে আমি জানি না ওদের কি পছন্দ, কিন্তু আমার কাছে মনে হয় আমি যেটা দিব এটা ওদেরকে অনেক মানাবে। এইভাবে আমি আসলে শপিং করি। আর আমার আলহামদুলিল্লাহ আমার আগের বারে যে শার্টটা, ওটা আব্বুর অতটা পছন্দ হয়নি, বাট এবার যে শার্টটা দিয়েছি এটা এত কমফোর্টেবল আর এত গরমের জন্য ভালো, এবং আব্বুর এত পছন্দ হয়েছে, এই জন্য আমি অনেক হ্যাপি। কারণ আমি অনেক সময় ভয়ে থাকি যে আল্লাহ পছন্দ হবে কি না, তো কষ্ট করে টাকা দিয়ে একটা জিনিস কেনার পরে যদি পছন্দ না হয়, আসলে এটা কিন্তু অনেক বড় একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, আর এটা মনে করেন মানি লসও। যাই হোক বন্ধুরা, সবসময় তোমরা স্ট্রং থাকবে, কারণ এখন দুনিয়ার বিশেষ করে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। সবসময় স্ট্রং, সবসময় চোখ কান খোলা রেখে চলবে। বিশেষ করে মেয়েদেরকে বলছি, কারণ দেশে তো যে পরিমাণে ধর্ষণ আর যে পরিমাণে ইফটিজিং আরও বেড়ে গেছে হঠাৎ। আর আমি জানি না এগুলো সক্রিয় মানে সংক্রামক কিনা, কারণ আমি যখনই কোনো নিউজ এই ধরনের দেখি, আমি দেখি প্রায় এইসব নিউজ আরও বেশি হচ্ছে। তো আমি বলবো যে আপনাদের যাদের ছোট ছেলে আছে, সন্তান, তাদের মেন্টালিটি ছোটোবেলা থেকে গ্রো করুন, তাদেরকে মেয়েদের প্রতি সম্মান, মেয়েদের প্রতি ভালোবাসা এসব বুঝিয়ে বড় করুন প্রপারভাবে। কারণ আমরা বলে আসলে অনেক কিছু হয় না, সেটা শিক্ষার মাধ্যমে যদি সেটা মনে রাখার মতো করে মনে রাখতে পারে, বা কোনো একটা শাসনের মাধ্যমে মনে রাখা যদি মানে তাদেরকে শিক্ষা দেওয়া হয়, তাহলে সেটা তাদের মনে থাকবে আমার মনে হয়। আর আমরা কিন্তু আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট লাগে পারিবারিক শিক্ষা। পারিবারিক শিক্ষাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লাইফে। অনেক সময় দেখা যায় বাবা মার অশান্তি হচ্ছে, যেটা সব ফ্যামিলিতেই কম বেশি হয়, কথা কাটাকাটি বা কিছু। তারপর আবার আমরা কী করি, 5 মিনিট পরে বা একদিন পরে হয়তো ঠিক করে নিলাম। এই যে এই বিষয়টা, এটাও খুব ইম্পর্ট্যান্ট। আবার ধরুন যে একটা রাগের মাথায় একটা কিছু বললাম, এই রাগের মাথায় আমরা কী ধরনের কথা বলছি, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আর আমার মনে হয় রাগের মাধ্যমে মানুষের ভেতরে ক্ষোভের আসল কথাটা বলে ফেলে, যেটা সে বলার জন্য অনেক উদগ্রীব ছিল। এবং কিছু ক্ষেত্রে হয়তো এটার ভ্যালু আছে, আবার কিছু ক্ষেত্রে এটার কোনো ভ্যালুই নেই। ভ্যালুলেস কথাও রাগের মাথায় মানুষ বলে। বাট যেটাই বলুক, সেটা যদি ভালো হয় সেটা শুধরে নিতে পারে সেই ব্যক্তিটা, আর সেটা যদি ভালো না হয় সেটা তার উপর মানসিক প্রভাব ফেলে, এটা অবশ্যই। আর এই জন্যই ছেলে মেয়ে উভয় ক্ষেত্রেই আসলে আমার মনে হয় রেসপেক্টের জায়গাটা থাকা উচিত। কেননা আজকাল শুধু মেয়েরা না, ছেলেরাও অনেকভাবে বলাৎকার হচ্ছে, অনেকভাবে মেয়ে মানে অ্যাডাম টিজিং যেটা বলে সেটা হচ্ছে। অনেক অবস্থা দেশে আসলে টোটালি বলতে গেলে ভালো না। সো আমি বলবো যে সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করবে। তো আমি একটা পারফিউমের বোতলও ছিল, তোমরা দেখলে এখানে পেস্ট কালার কিছুটা বেঁচে ছিল, জন্য আমি এটা একটু গা থেকে এখানে একটা চামড়ার মতো ছিল, ওটা খুলে
মানে স্টিকার লাগানো ছিল চামড়ার টাইপের। তো ওটা খুলে আমি ওটাতে কালার করেছি। আর আমি বোতলটাতে ভাবলাম যে কালার করার পরে একটা কিছু আর্ট করি, ঘরে কোণে রেখে দিলে খুব ভালো লাগবে, বা যদি ফুল রাখা হয় ছোট ছোট এখানে ভালো লাগবে। তো আমি এখানে একটা হাঁস এঁকে নিলাম, পরে হোয়াইট কালার দিয়ে হাঁস, আর হাঁসের চারপাশে একটু ছোট ছোট ফুল আঁকাবো। তো কোনো কিছু আসলে নষ্ট করে তো মানে করা উচিত না। সো এই জন্য আমি এইটা করে ফেললাম। তো কেমন হয়েছে সবাই জানিও। আর এই তো, আর আম্মু আজকে দেশি মুরগি আব্বু বাজার থেকে এনেছে, ওটা ভালো করে কেটে পরিষ্কার করেছে। তো ওখানে আমি দেখলাম যে ডিমের যে সঞ্চ ওইটা অলরেডি মুরগির পেটেই ছিল। সো ভালো করে পরিষ্কার করে নিয়েছে আম্মু। দেশি মুরগি এটা। এখন কিন্তু দেশি মুরগি প্রায় গরুর মাংসের মতোই দাম, অনেক দাম। আর এটা দিয়ে আমি আজকে হালিম তৈরি করব। গরুর মাংসের হালিম আমরা খাই, কিন্তু মুরগির হালিমও যে মজা হয় এটা তোমরা খেয়ে দেখতে পারো, বিশেষ করে দেশি মুরগি। তো ডিমের সঞ্চটা তোমাদেরকে দেখালাম, কত সুন্দর একটা কালার কুসুমের। আর এইটা হচ্ছে আলু ঘাটি করছিল আম্মু মাছের মাথা দিয়ে। এটা হচ্ছে উত্তরবঙ্গে খুব মানে ফেমাস, আর অনেক ভালো লাগে খেতে। পরে তোমরা তো দেখলে আমি হালিম তৈরি করেছি আর বেগুনি তৈরি করেছি। তো আজকে ইফতারি এগুলোই, প্রতিদিন যা থাকে তার সাথে অবশ্যই হালিম ছিল। আর হালিমের উপরে আদা আর বেরেস্তা ছিল, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ ছিল। তো আজকে পর্যন্ত আল্লাহ।